হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে না? জীবন সন্ধানে শোনা যাচ্ছে। আজকের আমাদের যে টপিকটা পাওয়ার BI এর, এটা হলো যে আমাদের যে ডেক্স ল্যাঙ্গুয়েজ আছে, আমরা ডেক্স ল্যাঙ্গুয়েজে একটা প্রফেশনাল, আমরা যদি কোনো একটা বিজনেসে কাজ করি বা প্রফেশনালি আমরা যদি কোথাও কাজ করি, আমাদের যে ধরনের টেক্সট বুকিশ প্রবলেমগুলো সলভ করতে হয় এবং যেগুলো আমাদের ইন ফিউচারে খুব কাজে লাগবে, এই ধরনের প্রবলেমগুলোই আমরা এখানে সলভ করার ট্রাই করব, সেটা ডেক্স এর মাধ্যমে। ঠিক আছে? ইন নিয়ার ফিউচারে আপনারা যখন নিজেরা যখন কাজ করতে যাবেন, বিজনেসে ইমপ্যাক্ট ফেলতে যাবেন, তখন দেখবেন যে এই গতানুগতিকভাবে এই মেজার্স গুলো কোনো না কোনো ভাবে আপনি কাজে লাগাচ্ছেন। ঠিক আছে? গতকালকে আমরা 3 থেকে 5টার মতো ডেক্স ল্যাঙ্গুয়েজ, ডেক্স এর কিছু মেজার্স আমরা ক্রিয়েট করেছিলাম, যেগুলো খুবই বেসিক ছিল। এবং এই বেসিক থেকে আহ, সম্ভবত সম্ভবত বোধহয় টোটাল রেভিনিউটা একটু ডিফিকাল্ট ছিল, বা একটু আরেকটু মানে নর্মাল যে আমরা ডেক্স গুলো লিখি ওইগুলো থেকে একটু আরেকটু অ্যাডভান্স ছিল আর কি। হ্যাঁ, বাট আজকের আমরা মোটামুটি ডেক্স এর যত ধরনের প্রবলেম আছে, এই বিজনেস কেস রিলেটেড বা সেলস এর কেস রিলেটেড, এগুলো সবগুলো আমরা সলভ করার ট্রাই করব। ঠিক আছে? আমি এগুলো একটু ওপেন করে রাখি, যেন আমি দেখতে পারি। আচ্ছা, আমরা আজকের আরেকটা বিষয় শিখবো এটার সাথে সাথে, এটাকে বলা হয় ডেট ইন্টেলিজেন্স বলে, যেটাকে আমি আপনাদেরকে অপশনস এর মাধ্যমে প্রথম যে ক্লাসটা হয়েছিল ওই ক্লাসে আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম। ঠিক আছে? তো ওই ডেট, ওইটা কি ডেট, কি বলবো যে এটাকে বলা হয় ডেট ইন্টেলিজেন্স। ঠিক আছে? তো আমরা ডেট ইন্টেলিজেন্স ক্রিয়েট করব, খুবই সোজা। এখন আমি আবার সেই পাওয়ার কোয়েরিতে চলে যাব। হ্যাঁ, ট্রান্সফর্ম ডাটায় গিয়ে ট্রান্সফর্ম ডাটায় গিয়ে আমি আবার ব্যাক করব পাওয়ার কোয়েরিতে, ইটিএল টুলে। আমি এখান থেকে ডেট ইন্টেলিজেন্স ইয়াগুলো ক্রিয়েট করব। তো আমাদের ডেটগুলো সাধারণত কোথায় থাকে? মেন যে ডেটটা, এটা হলো যে ক্যালেন্ডার লুকআপে। ঠিক আছে? এই যে এটা হলো যে আমাদের ডেট। তো এটা কেন আলাদা একটা ক্যালেন্ডার, এটাতে কি আছে? নর্মালি আমাদের এই ক্যালেন্ডারটা খুবই একটা ইউনিক ক্যালেন্ডার হয়। এই ক্যালেন্ডারটা বানানো হয় যখন থেকে আমাদের কোনো একটা বিজনেসের আদার্স ডাটাগুলো থাকে। যেমন ধরেন যে কাস্টমার লুকআপ, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, রিটার্নস ডেটা, সবগুলোতে মিক্স আপ করে সে ধরেন যে আপনার 2020 সাল থেকে ডাটা আছে, 2020 সাল জানুয়ারি থেকে ডাটা আছে। তো এখানে জানুয়ারি 1 তারিখ থেকে শুরু করে লাস্ট কতটুকু পর্যন্ত আজকে টিল নাও, মানে সে ধরুন যে আজকের আমার ডেট হলো যে 28শে ফেব্রুয়ারি। তো আজকের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত আমার একটা বাই একটা ডেট এখানে দেয়া আছে। ঠিক আছে? সেজন্য এটা হলো যে আমাদের ডেট ক্যালেন্ডার লুকআপ। ঠিক আছে? এবং এখানে কোনো ডুপ্লিকেট কোনো ডেট নাই, এবং ডেটগুলো একই ফরম্যাটের। এবং এই দিক থেকে আমাদেরকে ইয়ার কিভাবে বের করব আমরা? ইয়ার, তো আমরা খুবই যাব, একটা হলো যে ট্রান্সফর্ম আছে, আরেকটা হলো কি অ্যাড কলাম। ঠিক আছে? অ্যাড কলাম মানে তো বুঝতে পারতেছেন, অ্যাড কলাম মানে হলো যে নতুন একটা কলাম ক্রিয়েট করা এই কলাম থেকে। আর ট্রান্সফর্ম হলো যে ট্রান্সফর্ম হলো কি, যে আমরা যদি এই ডেট কলামে যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই, তাহলে আমরা কি করব? এই কলামে আমরা ইউজ করব, সেই জন্য ট্রান্সফর্ম। বাট আমরা করব কি, এই ডেট কলাম থেকে নতুন কিছু ডেট ইন্টেলিজেন্স ইউজ করব। তো ডেট ইন্টেলিজেন্স কি? একটা ডেট থেকে ইয়ার বের করা, একটা ডেট থেকে মান্থ বের করা, একটা ডেট থেকে কোয়ার্টার বের করা, ফার্স্ট মান্থ বের করা। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এখান থেকে করি। তাহলে এই ডেট থেকে আমরা সবার আগে ইয়ার বের করব। তাহলে অ্যাড কলাম যাব, ডেট, এই যে দেখেন ইয়ার, আমি এখানে ইয়ারটা দিয়ে দিব। ঠিক আছে? ইয়ার বের হলো, আবার ডেটে সিলেক্ট করলাম, অ্যাড কলামে গেলাম, ডেট,
এখন আমি বের করব স্টার্ট অফ মান্থ। কেন স্টার্ট অফ মান্থ প্রয়োজন? কেউ কি বলতে পারবেন? কেউ কি বিজনেসে কখনো স্টার্ট অফ মান্থ ইউজ করছেন, এক্সেলে যারা কাজ করেন? স্টার্ট অফ মান্থ আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। আমি পাওয়ার বিআই কাজ করার আগেও কিন্তু আমি স্টার্ট অফ মান্থ ইউজ করছি এক্সেলে। ঠিক আছে? স্টার্ট অফ মান্থ কি? আমি একটু পেন টুল ইউজ করে দেখি কেন এটার প্রয়োজনীয়তা বেশি। আমাদের যখন কোনো সময় যে সে ধরেন যে 1 তারিখ 1 জানুয়ারিতে আমাদের একটা একটা অর্ডার আসলো, ঠিক আছে? তারপরে অর্ডারটা আসলো 2 জানুয়ারি, ঠিক আছে? তারপরের অর্ডারটা আসলো সে ধরেন যে 5 জানুয়ারি, ঠিক আছে? ধরেন যে 1 জানুয়ারিতে আমার আসলো 10 টাকা, 2 জানুয়ারিতে আমার 20 টাকা, 5 জানুয়ারিতে আমার 10 টাকার অর্ডার আসলো, ঠিক আছে? তো আমি যখন মাস শেষে যখন ডাটাগুলোকে যখন যোগ করতে যাই মান্থলি, যে আমি পিভোটাল করতে চাচ্ছি জানুয়ারি ওয়াইজ কত, ঠিক আছে, ফেব্রুয়ারি ওয়াইজ কত, ঠিক আছে, তো এই জায়গাটাতে আমার অনেক সময় আমরা করতে পারি না, ঠিক আছে? তো তখন কি হয়, এই জানুয়ারিটা পুরোটা কিভাবে আসে? 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 5 জানুয়ারি এইভাবে আসে। তো এই জিনিসটাকে মিটিগেট করার জন্য স্টার্ট অফ মান্থটা নিয়ে আসা হয়েছে, ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো এটার কাজ কি? এটার কাজটা হলো যে 1 জানুয়ারিটা যেটা, এটা 1 জানুয়ারি লেখা থাকবে, ঠিক আছে? 1 জানুয়ারি লেখা থাকবে। তারপর এটা লেখা থাকবে কি 2 জানুয়ারিটাও 1 জানুয়ারি হিসেবে কাউন্ট করা হবে। 5 জানুয়ারিটাও 1 জানুয়ারি হিসেবে কাউন্ট করা হবে, ঠিক আছে? তখন হবে কি যে তখন 1 জানুয়ারিতে ডিরেক্টলি আমার টোটাল কত আসছে? 20, 30, 40। তো এটা হবে কি ওই জানুয়ারি মাসে আমার টোটাল সেলস, ঠিক আছে? তো এটাই হলো যে স্টার্ট অফ মান্থের বেসিক ফর্মুলেশনস, যেটা আমরা পাওয়ার বিআই তে করব। তো সেটার জন্য স্টার্ট অফ মান্থটা এখানে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? তো এই ডেট থেকে তাহলে আমরা আরেকটা জিনিস বের করি, ডেটের পরে স্টার্ট অফ কোয়ার্টার, ঠিক আছে? স্টার্ট অফ কোয়ার্টার দেখেন যেটা 1/1/2020, তারপরটা দেখেন 2 তারিখ 1 মাস 2020টাও কিন্তু এখানে 1/1/2020 দেখাচ্ছে, 3 তারিখ 1 মাস 2020টাও কি দেখাচ্ছে এখানে 1/1/2020 দেখাচ্ছে, ঠিক আছে? তো এই তো এটা হলো যে আমাদের ডেট ইন্টেলিজেন্স, আমরা এটার উপরে কাজ করব। এখন আমি হোমে যাব, হ্যাঁ, হোমে গিয়ে ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিব। ওকে, আমাদের এখন আমরা যেটা করলাম, দেখেন ক্যালেন্ডার লুকআপে যাই, এখানে ডেট গুলো আছে, এগুলোকে আমরা এই ফরম্যাটে চাই না, আমরা কোন ফরম্যাটে চাই এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো। আমি এই ডেটটাকে, এগুলো সবগুলোকে আমি একই ফরম্যাটে চাই, ঠিক আছে? মার্চের মার্চ 2001 এই ফরম্যাটেই চাই আমি। কেন চাচ্ছি? কারণটা হলো যে আমরা যখন ডাটা ভিজুয়ালাইজ করব, এখানে কেন ওয়েডনেসডে বা ইয়া হিসেবে এভাবে যেন না আসে। আমরা চাই যে এগুলোকে যেন সবগুলোকে এক ফরম্যাটে যেন নিয়ে আসতে পারি, ঠিক আছে? দেখে একরকম হলেও ভিতরে কিন্তু বিস্তর ফারাক আছে, ঠিক আছে? তো এখনো কিন্তু এখানে আমরা ডেট ইন্টেলিজেন্সটা ইউজ করি নাই। ডেট ইন্টেলিজেন্স তখনই পরিপক্ক হবে বা পরিপূর্ণ হবে যখন এখানে আমরা হায়ারার্কিক্যাল সিস্টেমটা নিয়ে আসবো। তো হায়ারার্কিক্যাল সিস্টেমটা কি? আমরা এখানে রাইট ক্লিক করব ইয়ারে, সবার আগে তো ইয়ার বড়, ইয়ারে দেখেন ক্রিয়েট হায়ারার্কি একটা অপশন আছে। তো আমি এখানে ক্রিয়েট হায়ারার্কিতে ক্লিক করলাম, দেখেন ইয়ারটা আসছে, আমি এটাকে রিনেম করব, রিনেম ডেট হায়ারার্কি দিলাম, ডেট হায়ারার্কি। এই ডেটের ভিতরে আমার এরপরে ইয়ারের পরে আসবে কি স্টার্ট অফ মান্থ। আমি জাস্ট স্টার্ট অফ মান্থটাকে ইয়ারের ভিতরে ঢুকাচ্ছি, তারপরে কোয়ার্টার,
কোয়ার্টারের এখানে গিয়ে রাইট ক্লিক করে এই যে অ্যাড টু হায়ারার্কি, ডেট হায়ারার্কি, তারপরে যে ডেটটা আছে ডেটটাকেও আমি ওইখানে ঢুকাই দিব। ঠিক আছে, এটাই হলো যে আমাদের ম্যানুয়ালি আমরা ডেট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করলাম। ঠিক আছে, ওকে। তো এখন আমরা যাই তাহলে যে আমরা আসলে কি কি করব। আমরা এখানে টোটাল কাস্টমার বের করছি, টোটাল অর্ডারস বের করছি, টোটাল রেভিনিউ বের করছি। হ্যাঁ, আমরা তাহলে আজকের প্রফিটটা বের করি। এখন রেভিনিউ কি কেউ কি বলতে পারবেন? রেভিনিউ রেভিনিউ হলো যে আমাদের টোটাল আমরা যে বিজনেসে যে সেলটা করি এটাই আমাদের রেভিনিউ। আমরা টোটাল কি করি, আমরা টোটাল যেটা সেল করি ওটা আমাদের কি রেভিনিউ। এবং এই রেভিনিউ থেকে আমাদের তাহলে প্রফিট কি? আমাদের প্রফিট হলো যে টোটাল টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাই না? কস্ট কি? এখানে কস্ট হলো যে আমাদের আমাদের যে সেলিং গুডস গুলো আছে এই গুডস গুলো আমাদের ম্যানুফ্যাকচার করতে কত টাকা লাগছে ওইটা আমাদের টোটাল কস্ট। ঠিক আছে, তো আমাদের এখানে কি আছে, টোটাল রেভিনিউ আছে বাট টোটাল কস্টটা নাই। তো আমরা কি করব, টোটাল কস্টটা নিব। তো নিউ মেজার্সে যাব, টোটাল কস্ট। কেউ যদি বুঝতে না পারেন আমাকে কোয়েশ্চেন করবেন, আমি কোয়েশ্চেন গুলো দিয়ে দিব, সমস্যা নাই। কোয়েশ্চেন আপনাদেরকে কোয়েশ্চেন আনসার দিব আশা করি, কেউ যদি না বুঝে থাকে। তাহলে এই টোটাল কস্টটা আসলে কোথায় পাওয়া যায়? টোটাল কস্টটা পাবো ডেফিনেটলি, এটা যেহেতু প্রোডাক্টের কস্ট সেহেতু এটা প্রোডাক্ট লুকআপ নামক টেবিলেরই কোনো একটা জায়গায় পাবো। যেহেতু প্রোডাক্ট লুকআপ, এখানে দেখেন যে এই যে প্রোডাক্ট কস্ট আছে। তো আমি জাস্ট প্রোডাক্ট কস্টটা আমি এখানে লিখে দিচ্ছি, সাম অফ প্রোডাক্ট লুকআপ। এই যে এখানে প্রোডাক্ট কস্ট আছে। ঠিক আছে, তাহলে আমি টোটাল কস্ট বের করছি, টোটাল রেভিনিউ বের করছি, আমি কিন্তু এখন ইজিলি টোটাল প্রফিটটা বের করতে পারবো। তাহলে আমার টোটাল প্রফিটটা কি? এখানে একটা বিষয় আসছে, বিষয়টা হলো যে দেখেন যে একই টেবিলের ভিতরে যদি আমরা কাজ করি তাহলে কিভাবে হয়, একই টেবিল আবার সেটা যদি আবার মেজার্স হয়, কোনো একটা ডেক্স অপারেশন হয়, তাহলে কিভাবে করব? এটা খুবই সোজা হয় ডেক্স অপারেশনের ক্ষেত্রে। যেমন আমি এখানে লিখলাম টোটাল প্রফিট। ঠিক আছে, প্রফিটটা কি হয়, রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। ঠিক আছে, তো আমি রেভিনিউ লিখবো, জাস্ট জাস্ট রেভিনিউ লিখবো। দেখেন টোটাল রেভিনিউটা চলে আসলো উপরে, যেটা ওইটাই মেজার্স। ঠিক আছে, টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, এই এতটুকুই, খুব সিম্পল। এগুলো কিন্তু বেসিক ফর্মুলা। আমরা আহ, আমরা এই ক্লাস 9-10-এর যে অঙ্কগুলো করি, ঠিক আছে, বা আহ, খুব জেনারেল বীজগণিত বা অঙ্ক, মূলধন নিয়ে যখন কাজ করি তখন যে ফর্মুলাগুলো ইউজ করতাম সিমিলার ফর্মুলাগুলো কিন্তু এখানে ইউজ করতেছে। এর থেকে বেসিক কিছু হইতে পারে না। ঠিক আছে, তো এটা গেল আমাদের। তাহলে আমাদের কি গেল, টোটাল কস্ট, টোটাল কাস্টমার, টোটাল অর্ডারস, টোটাল রিটার্নস, ঠিক আছে, টোটাল রেভিনিউ, এগুলো আমাদের গেল। কোয়ান্টিটি সোল্ড আমরা বের করেছি। তাহলে আমরা আর কি বের করতে পারি? উম, আমরা তাহলে রিটার্ন কোয়ান্টিটি বের করি। আমাদের রিটার্ন নামে একটা টেবিল আছে না, রিটার্নস টেবিলে কিন্তু রিটার্ন কোয়ান্টিটি আছে। যখন কোনো একটা টেবিলে ডিরেক্টলি আমরা দেখি যে এখানে ডিরেক্টলি রিটার্নস ডাটাতে শুধুমাত্র রিটার্ন কোয়ান্টিটি আছে। ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্টলি পুরো রিটার্ন ডাটার উপরেই কিন্তু আমরা সাম করে দিতে পারি, কোনো অসুবিধা হয় না। ঠিক আছে, ওটা কিরকম আমি একটু বলি আপনাদেরকে। আমরা জানি ওইখানে প্রত্যেকটা রোই আসলে কাজ করবে এজ এ সাম অপারেশন হিসেবে, তাই তো? তো আমি এখানে রিটার্ন কোয়ান্টিটি দিই। ঠিক আছে, রিটার্ন কোয়ান্টিটি, রিটার্নটা আবার ইয়া হয়ে যায়। এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, তো মানে অপারেশনের একটা রিটার্ন একটা গ্লোবাল একটা কিওয়ার্ড।
যেটা দিয়ে আমরা আসলে কোনো একটা আউটপুটকে রিটার্ন করি। ঠিক আছে, তো আমি চাইলেও রিটার্ন কোয়ান্টিটি লিখতে পারবো না, আমি রিটার্ন কোয়ান্টিটি লিখে দিই। ঠিক আছে, রিটার্ন কোয়ান্টিটি ইকুয়াল টু, আমি এখানে বললাম, বা আমি এভাবে দিতে পারি, রিটার্নই দিলাম, আন্ডারস্কোর দিয়ে দিলাম। ঠিক আছে, রিটার্ন কোয়ান্টিটি ইকুয়াল টু সাম, ডিরেক্টলি আমি যদি এখানে ইয়াটা লিখি, রিটার্নটাই লিখি, রিটার্নস ডেটা, তাহলে আমি পেয়ে যাব নো ইস্যু। না, পাবো না, রিটার্নস ডেটার এই যে রিটার্ন কোয়ান্টিটি। ঠিক আছে, আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি। এখন তাহলে আমি রিটার্ন কোয়ান্টিটি পেলাম, আমি কোয়ান্টিটি সোল্ড পেলাম। ঠিক আছে, রিটার্ন কোয়ান্টিটি, কোয়ান্টিটি সোল্ড পেলাম। তাহলে কি হবে এখন আমার, তাহলে রিটার্ন রেট বের করতে আমার ডিফিকাল্ট হবে না। রিটার্ন রেটের ফর্মুলা কি, মানে কোনো কিছু আমরা যদি রিটার্ন করি, আমাদের যদি মাল্টিপল রিটার্ন হয়, তাহলে আমাদের ওই রিটার্ন রেট যদি আমরা বের করতে চাই, তাহলে রিটার্ন রেট বের করার ফর্মুলা কি? রিটার্ন রেট বের করার ফর্মুলা, বেসিক ফর্মুলা হলো যে রিটার্ন কোয়ান্টিটি ডিভাইডেড বাই যতগুলো কোয়ান্টিটি আমার সোল্ড হয়েছে ততগুলো। ঠিক আছে, তো আমি কিন্তু এখানে কোয়ান্টিটি সোল্ড অলরেডি আগে বের করে নিয়েছি, তো আমি এখানে রিটার্ন রেট বের করব। ঠিক আছে, রিটার্ন রেট ইকুয়াল টু, ডিভাইড ফর্মুলা ইউজ করব, ডিভাইড, কি হবে, ডিভাইডের ভিতরে রিটার্ন কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি কমা, কি হবে আমার, কোয়ান্টিটি কতগুলো আমি বিক্রি করেছি। ঠিক আছে, এটা হলো আমার রিটার্ন রেট। আমি একটু রিটার্ন রেটটাকে একটু দেখি ঠিকঠাক মতো আছে কিনা, এটাকে ডেক্সে নিয়ে যাই। দেখেন 0.02 এইভাবে দেখাচ্ছে রিটার্ন রেটটা। তো আমি এখন এটাকে কি করতে পারি, এটাকে তো পার্সেন্টেজে দেখাইতে হবে। তো এই যে দেখেন, আমি এটার উপরে ক্লিক করলাম, দেখেন এই পুরো অংশটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে ফরমেশন গুলো চেঞ্জ করে দিব। তাহলে আমার রিটার্ন রেট কত, 2.17%। ঠিক আছে, তাহলে রিটার্ন রেট গেল। আর কি আছে এখানে, আহ, আমাদের যে কাস্টমার গুলো আছে, এদের দেখেন যে ই আছে, এই কি বলে যে এদের অ্যানুয়াল ইনকাম আছে। অ্যানুয়াল ইনকামের উপরে বের করব না, এদের এদের কাছ থেকে আমি অ্যাকচুয়ালি আমার যে কাস্টমার গুলো আছে, এই কাস্টমার গুলোর এভারেজ, এদের কাছ থেকে আমরা এভারেজ কতটুকু রেভিনিউ আমরা পার কাস্টমার আমরা বের করি। এটা অনেকটা এই ধরনের, এটা আপনাদেরকে বিভিন্ন জায়গায় কাজ করবে। যে আপনারা অনেকে হয়তো বা টিভিতে শুনছেন যে পার ক্যাপিটা জিবিটি, এই জিডিপি। ঠিক আছে, পার ক্যাপিটা জিবিটি, এই জিডিপি। ঠিক আছে, তো এই ফর্মুলেশনসটা অনেকটা ওইটার মধ্যে। ঠিক আছে, এভারেজ রেভিনিউ। ঠিক আছে, বা এভারেজ জিবিটি পার ক্যাপিটা। এখন আমরা আসি মেজার্সে। মেজার্সে নিউ মেজার্স দিলাম, আমি এখানে লিখি যে এভারেজ রেভিনিউ পার কাস্টমার। এভারেজ রেভিনিউ পার কাস্টমার কি হবে, ডিভাইড ইউজ করব, রেভিনিউ, টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই আমার যতগুলো কাস্টমার আছে। এখন কাস্টমার কি এর যতগুলো কাস্টমার আছে টোটাল কাস্টমারকে নিয়ে কি আমি লিখবো? না, আমি অ্যাকচুয়ালি ওই কাস্টমারদেরকে কনসিডার করব যারা আসলে আমাকে রেভিনিউটা আনছে, যারা আমাকে রেভিনিউটা দিছে। তাহলে আমার অ্যাকচুয়াল কাস্টমারদেরকে আমি এখানে কনসিডার করতেছি। এটাই হলো যে আমার এভারেজ রেভিনিউ। এভারেজ রেভিনিউ কত একটু দেখি, 1.43K। ঠিক আছে, এখন আমরা আসবো আরো কয়েকটা ডেক্সের ফর্মুলেশনস নিয়ে। ঠিক আছে, এগুলোর ভিতরে একটা হলো যে প্রিভিয়াস মান্থ অর্ডারস।
প্রিভিয়াস মান্থ অর্ডারস। তাহলে নিউ মেজার্সে যাই, আমরা লাস্ট মাস পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে আমরা এটা দেখতে চাই, বা লাস্ট মাসে কতগুলো, প্রিভিয়াস মান্থ অর্ডার তো লাস্ট মাস আগ পর্যন্ত কতগুলো অর্ডার হয়েছে আমরা এটা ইউজ করব নাকি। দাঁড়ান আমি দেখি আগে প্রিভিয়াস মান্থ অর্ডারস, ক্যালকুলেট। এখন প্রিভিয়াস মান্থ অর্ডারটা হলো যে লাস্ট মাসে আমাদের কতটুকু সেল হয়েছে, ঠিক আছে। তো যেহেতু আমরা লাস্ট মাসটা নিয়ে কাজ করব, এখানে কয়েকটা অপারেশন আছে। একটা অপারেশন হলো যে আমাকে, আমার তো টোটাল অর্ডার আছে তাই তো, আমার কি আছে, টোটাল অর্ডারস আছে। এই টোটাল অর্ডারসটা থেকে আমাকে কি করতে হবে, লাস্ট মাস মানে আজকের পর্যন্ত যে মাসটা, লাস্ট যে মাসটা আছে আমার এখানে, ওই মাসের আগের মাসটা কত হয়েছে। তার মানে আমাকে এখানে একটা ফিল্টার ইউজ করতে হবে, ঠিক আছে। তো যখন আমরা একই জায়গায় একটা মেজার্সকে আমরা বিভিন্ন ফিল্টারের মাধ্যমে ইউজ করে থাকি, তখন ওইখানে বিভিন্ন অপারেশনাল ক্ষেত্রে আমাদেরকে ক্যালকুলেট নামক একটা ফাংশন ইউজ করতে হবে, যেখানে আমাদের মাল্টিপল ফিল্টারিং করতে হয়, ঠিক আছে। তো ক্যালকুলেটে টোটাল অর্ডারসটা দিলাম, দেখেন ওই এটা কি আমি বলি, আমি টোটাল অর্ডারসটা বাদ দিই, এখানে কি দেখায় দেখি। ক্যালকুলেট, দেখেন প্রথমে বলছে এক্সপ্রেশন, তারপরে বলছে ফিল্টার, ঠিক আছে। তো আমার এক্সপ্রেশন কি, আমার এক্সপ্রেশন হলো যে টোটাল অর্ডারস, ঠিক আছে। তারপরে কি ফিল্টার, ফিল্টার হলো যে কি আমার ডেট ফিল্টার। তো ডেট অ্যাড ইউজ করব, ডেট অ্যাডে স্পেসিফিক ভাবে আমি বলে দিব যে ক্যালেন্ডার লুকআপ টেবিলের যে ডেটটা আছে ওই ডেটটা থেকে -1 হবে। এখন -1 বলতে কি বুঝাচ্ছি আমি, -1 হলো যে ওখানে কি ডেটস এর নাম্বার অফ ইন্টারভাল, নাম্বার অফ ইন্টারভাল হলো -1, ঠিক আছে। তাহলে ওই ইন্টারভালটা আসলে কাকে রিপ্রেজেন্ট করে, ডেকে, মান্থকে, কোয়ার্টারকে, ইয়ারকে, এই জিনিসটা আবার আমি এখানে বলে দিচ্ছি। তো এটা হলো যে আমার ডে না, এটা হলো মান্থ হিসেবে কনসিডার করার জন্য বলতেছি, ঠিক আছে। তো এই তো এতটুকুই, তারপর কমা দিয়ে এটাকে শেষ করে দিব। এই তো আমার হয়ে গেল, প্রিভিয়াস মান্থ অর্ডারটা বের হয়ে গেল। টেস্টকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমি যদি প্রিভিয়াস মান্থ অর্ডার বের করতে পারি, তাহলে প্রিভিয়াস মান্থ প্রফিট বের করতে পারবো না। তা আমি, এটা খুব সিম্পল, প্রিভিয়াস মান্থ প্রফিটটা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, নিউ মেজার্সে যাব, জাস্ট কপি পেস্ট করব, আর এখানে কি লিখবো, প্রিভিয়াস মান্থ রেভিনিউ, আর এখানে টোটাল অর্ডারস এর জায়গায় কি হবে, রেভিনিউ হবে। তো এটা তো গেল রেভিনিউ। নিউ মেজার্সে যাব আমি, এরপর এটা প্রিভিয়াস মান্থ প্রফিটস, টোটাল অর্ডারস থেকে প্রফিটটা দিলাম, দ্যাটস অল, ঠিক আছে। তো এই তো আমাদের ছোটখাটো এই ডেস্ক গুলো। আচ্ছা, আমরা এখন ডেস্কটা দেখলাম, আজকের থেকে আমরা ডিজাইন নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব, ডিজাইন। এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আমরা কি ধরনের ডিজাইন করতে চাচ্ছি। আপনাদেরকে আমি যখন করিয়েছিলাম, এখানে কিছু ইমেজ দিয়েছিলাম, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারি, অথবা নতুন একটা ব্যাকগ্রাউন্ড বানাইতে পারি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড বানানো খুবই সিম্পল, ঠিক আছে। সে ধরেন যে আমরা নতুন কিছু ঢাঁচে ব্যাকগ্রাউন্ড বানাই, আমাদের এই লজিক গুলো বা আমাদের এই ফর্মুলা, এই কোড গুলো ওইখানে ভিজিবল হবে। এই ধরনের কি ধরনের ব্যাকগ্রাউন্ড বানানো যায়, ব্যাকগ্রাউন্ড বানাবো আমরা ক্যানভাতে, ব্যাকগ্রাউন্ড বানাইতে পারি, ঠিক আছে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড।
অনেকদিন হলো ক্যানভাতে ঢুকি না। ক্যানভাতে গিয়ে আপনার ফ্রিতে এই ধরনের ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন, হ্যাঁ। এই যে এখানে যে প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশনে ক্লিক করবেন। তাহলে প্রেজেন্টেশন ফরম্যাটের মানে সাইজে আমাকে একটা ব্ল্যাঙ্ক রিপোর্ট দিবে। আমি জাস্ট ওই ব্ল্যাঙ্ক রিপোর্টটা কিভাবে দেখাইতে চাই এই জিনিসটাই করব। জাস্ট এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, অসংখ্য ব্যাকগ্রাউন্ড কালার আছে। লেটস সে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করতে চাই নাকি এদের সাথে কি ওইগুলো যাবে? আমি একটু দেখি আমার যে ইমেজগুলো, জাস্ট একটু টেস্ট করব, হ্যাঁ। আমি ইমেজগুলোকে এখানে ফেলাই দেখব, এটা এদিকে পারফেক্ট হবে, তাই না? ওকে, ইমেজগুলো যাচ্ছে। আর এলিমেন্টসে আমি কোনটা ইউজ করা যায় এটা আমি দেখতেছি, ঠিক আছে। এটাকে আমি লেয়ারে গিয়ে সেন্ড টু ব্যাক দিব, ঠিক আছে। ওকে, এই কালারটা আমার জন্য ক্রুশিয়াল, কারণ এই কালারের উপরে আমি এই যে এটা রাখবো। তাহলে এই কালারটা কি হইতে পারে? আমি জাস্ট একটু এখানে একটু ইয়ে করে দেখতেছি আর কি, হ্যাঁ। আমরা এই কালারটা ইউজ করতে পারি। সো মোটামুটি ডান। ব্যাকগ্রাউন্ডটা থাকবে এই কালারের। আমরা এরকম একটা ইয়ে ইউজ করব, যদিও বা পিঙ্ক অনেকের আবার পছন্দ হয় না বা ইয়া পছন্দ হয় না। আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডটা অন্য কালারে দিতে পারেন, নো ইস্যুস, ঠিক আছে। এই কালারে এটাও খুব সুন্দর। এরকম আমরা একটা কালার ইউজ করতে পারি নাকি? তারপরে এরকম একটা কালার ইউজ করতে পারি, ইজ গুড। বা এটাও ইউজ করতে পারি। আমরা এটাই ইউজ করি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমরা মোটামুটি ফিক্স হয়ে গেল, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমি শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবো, ঠিক আছে। তাহলে আমি শেয়ারে যাব, ডাউনলোড, নট পিডিএফ, জেপিইজি লাগবে আমার, ডাউনলোড দিব, ডাউনলোড হয়ে যাবে। অ্যাডভেঞ্চার ওয়ার্কস ইমেজেস, ব্যাকগ্রাউন্ড ইমেজেস 1, ঠিক আছে। এইভাবে আসলে আমরা মানে বিশেষ করে ডিজাইনের সময় কাজ করে থাকি। আমি খুব একটা বেশি ডিজাইন ফোকাসড পাওয়ার বিআই ডেভেলপার না, ঠিক আছে, বা পাওয়ার বিআই ইঞ্জিনিয়ার না। আমি আমি মূলত যে জিনিসটা বিশ্বাস করি এটা হলো যে ডাটা একুরেসি নিয়ে বেশি আমি কাজ করে থাকি। আমি মেনলি ডাটাগুলো কতটুকু একুরেট ভাবে প্রেজেন্ট করা যায় এবং কতটুকু একুরেসি নিয়ে আসা যায় এটা নিয়ে কাজ করে থাকি। পরবর্তীতে যখন ওই পাওয়ার বিআই প্রজেক্টটা যখন এস্টাবলিশ হয়, তখন আমি ওই পাওয়ার বিআই প্রজেক্টটাকে আস্তে আস্তে স্কেলিং করি, বিভিন্ন কালার টালার গুলো আমি, তখন আমি ওই কালার গুলো নিয়ে একটু ভাবা শুরু করি। তো কালারটা আমরা কোথায় বসাবো? আমরা এখানে যাব, ব্যাকগ্রাউন্ডে আসব,
এই যে দেখেন ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, এখানে দেখেন ব্রাউজের একটা অপশন আছে, আমি ব্রাউজে যাব, ইমেজেস, দেখেন ব্যাকগ্রাউন্ড দিলাম, আর এখানে দেখেন ট্রান্সপারেন্সি আমি কি দিব, 0% করে দিব, দেখেন তখন আমার কালারটা চলে আসলো এটা। ঠিক আছে, ওকে, এটা হলো যে আমার মেইন কালার। এখন এই কালারের উপরে বাই ডিফল্ট আমি কি বসাতে চাচ্ছি, টেক্সট বক্স দিব। ও টেক্সট বক্স না, সরি, নাকি টেক্সট বক্স, না টেক্সট বক্স না, রিমুভ। এখানে আমি বসাতে চাচ্ছি, ইনসার্টে যাব, শেপ, শেপ থেকে এটাকে নিচ্ছি, এটাকে নিয়ে এখানে বসাই দিচ্ছি। যেই ভাবা সেই কাজ, আমাদের এখানের কালারটা চেঞ্জ করব। স্টাইলে গেলে আমি কালারটা পেয়ে যাচ্ছি, মোর কালারে যাব, আমরা এই কালারটা ইউজ করতেছি। এই কালারটা ইউজ করব, ঠিক আছে, ওকে। আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে, পিচিং সম্পর্কে সবকিছু আমাদের জানা শেষ। এখন আমরা আহ, এখানে কিছু লোগো আছে, যে কোনো একটা লোগো নিয়ে কাজ করব। এখানে এটা একটা লোগো আছে, এটা একটা আছে, বা এটা একটা আছে, কোনটা নিয়ে কাজ করা যায় একটু দেখি, এটা সুন্দর দেখায় কিনা। আচ্ছা, এভাবে আসবে না, আমি জাস্ট ইমেজ, আমি ইনসার্টে গিয়ে জেনারেলে স্টাইলের ভিতরে ইমেজে যাই, ইমেজে গিয়ে আপলোড ইমেজটা আপলোড করে দিই, সেই ধরেন যে এই ফটোটাই, ঠিক আছে। এটা আমি দিলাম, এটার উপরে চারদিকে একটা বর্ডার দিতে চাচ্ছি, জেনারেলে যাব, ইফেক্টসে যাব, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দিলাম, ঠিক আছে। আর ভিজুয়াল বর্ডার প্রয়োজন নাই আমার, তারপর ভিজুয়াল বর্ডার দিই, শ্যাডোটাকে অন করলাম, ভিজুয়াল বর্ডার, ভিজুয়াল বর্ডার হোয়াইটই রাখবো, ঠিক আছে। আর রাউন্ডেড কর্নার হবে 14, আর উইড আমি 2 বা 3 দিতে পারি, বা 1ও রাখতে পারি, 3 দিই, ঠিক আছে, বাই ডিফল্ট 3 দিই। এই হলো যে আমার লোগোটাকে এখানে রাখবো, আর এই সাইডে কেপিআই গুলো থাকতে পারে, বা এই সাইডে কেপিআই গুলো থাকতে পারে। তারপরে আমরা একটা একটা করে কেপিআই নিয়ে কাজ করব, ঠিক আছে। তো কেপিআই গুলো কি কি আসবে, আগে একটাকে আমি ডিজাইন করি, যেমন ধরেন যে সবার আগে আমি টোটাল অর্ডারটাকে নিয়ে আসতে চাচ্ছি, টোটাল নাম্বার অফ অর্ডার, আমি এটা এভাবে নিয়ে আসলাম, এখান থেকে এটাকে নিলাম, আগে একটাকে ডিজাইন করে ফেলি, তারপর আস্তে আস্তে সব ডিজাইন সুন্দর হবে। এটাকে সিমিলার পার্টে রাখতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু এটা এই সাইড দিয়ে আমি বড় করতে চাচ্ছি। ওকে, এখন এটার উপরে একটু ডিজাইন ইফেক্ট গুলো ইয়ে করব। সবার আগে তো কার্ডসে যাব, লেআউট, না এখানে ঠিক আছে, বর্ডার গুলো বন্ধ করে দিব, ঠিক আছে, ডিভাইডার কি, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব, আহ, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালারই না দিই, ট্রান্সপারেন্সি 100% দিয়ে দিই, এখানে কি এটা,
এটা কি এখানে নাকি? দাঁড়ান, এটা বোধহয় এখানে না। কার থেকে আমি কোনটা বন্ধ করলাম? বর্ডারটা বন্ধ করছি, তাই তো? আমি জেনারেলে গিয়ে ইফেক্টসে যাই। এই যে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিব, ব্যাকগ্রাউন্ডটা চলে গেল, কিন্তু মাঝখানের ব্যাকগ্রাউন্ডটা এখনো রয়ে গেছে। ওইটা অ্যাকচুয়ালি ভিতর থেকে বন্ধ করতে হবে, মাঝখানেরটা। তো মাঝখানেরটা কোথায়? লেআউটে গেলে আমি হয়তো পাবো। লেআউটে নাকি? হ্যাঁ, লেআউটে। কিন্তু এখানে তো বন্ধ হচ্ছে না। টোটাল অর্ডার, না, এটা রেফারেন্স লেভেলসে না, ইমেজে কি না, কল আউটে যাই। শ্যাডো, এটা কোনটা দেখি। এটা বোধহয় এখানে লেআউটে, তো মাল্টি কার্ড লেআউটের বর্ডার ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, মাল্টি লেআউট ব্যাকগ্রাউন্ডের বর্ডারে, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি যেখানে করতেছিলাম ডিরেক্টলি কার্ডসে আমি চেক করতেছিলাম, কার্ডসে না এটা। এটা কোথায়? এটা হলো যে মাল্টি কার্ড লেআউটে, লেআউটে, ঠিক আছে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা 100% করে দিলাম। এখন আমার যে কল আউট ভ্যালুগুলো আছে, ভ্যালুগুলো নিয়ে কাজ করতে হবে, তাই তো? তো আমি ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি। আহ, যেমন এখানে এই যে কল আউট নামে একটা অপশন আছে। কল আউটে যখন আমরা ভ্যালুতে যাব, কালারগুলো পাবো, ঠিক আছে। তো কালারগুলো আছে, নো ইস্যু। একটা হলো ভ্যালু, আর একটা হলো লেভেল। লেভেলটাও আমরা একই কালার করে দিব, ব্ল্যাঙ্ক কালার টপ, ঠিক আছে। এটাকে বোল্ড, না, এটা যেরকম আছে এরকমই থাকো। উম, এটাকে আমরা মিডলে নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, আর এটার ভ্যালুটা আমি 32 করে দিই। ওকে, এখন জেনারেলে যাব। আমি এতক্ষণ পর্যন্ত ভিজুয়ালে কাজ করছি, এখন জেনারেলে। জেনারেলে গিয়ে ভিজুয়াল বর্ডার অন করে দিব, শ্যাডো অন করে দিব, ঠিক আছে। ভিজুয়াল বর্ডার আমার কি হবে? হোয়াইট কালার হবে। আর রাউন্ডেড করব কত? 14। আর উইড কত করব? 3 করব, ঠিক আছে। নতুন কার্ডটাতে একটু ঝামেলা করতেছে, যেমন লেআউটে এটা খুব একটা বেশি ইয়ে হচ্ছে না। আমরা ডিরেক্টলি কল আউটে যাই।
এটাকে 28 করে দিই। ব্যাকগ্রাউন্ড, আবার যদি এখানে যদি ব্ল্যাঙ্ক হিসেবে যদি না দেখাতে চাই আমি জাস্ট 0 0 দিয়ে দিব। ঠিক আছে, দ্যাটস অল। যদি কোনো সময় যদি ব্ল্যাঙ্ক আসে এটা যেন ওরকম যেন না দেখায় আর কি। হ্যাঁ, এটা ভিতরের যে ইয়েটা না এটা একটু বেশি নিয়ে নিচ্ছে, এটাকে কিভাবে কমানো যায় এটাই আমি দেখতেছি আর কি, বুঝছেন? প্যাডিংটা, এই যে দেখছেন প্যাডিং কত দেয়া আছে, 12 পিক্সেল। আমি এটাকে 0 রেখে দিই। ঠিক আছে, এখন যদি আমি 0 করার ফলে আমি যদি এটাকে 32ও করি, না, তারপর ফেটে যাচ্ছে। তাহলে এখানে একটা প্যাডিং আছে, ইন্ডিভিজুয়াল প্যাডিং। প্যাডিংটা এখানে 0 দেখাচ্ছে, তাই তো? মাল্টি কার্ডে যাই, মাল্টি কার্ডের এটাও কিন্তু 0 করে দিই, দেখি কি অবস্থা হয়। গ্যাপটাকে 0 করে দিই। এখন আমি একটু কল আউটের এটা 32 করে দিয়ে দেখি। হ্যাঁ, এখন কাজ করতেছে, ঠিক আছে। ওগুলো সব 0 করে দিছি, এখন এটা আমার ভালোভাবে কাজ করতেছে। ঠিক আছে, ওকে। এখন আমি কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, আমার যতগুলো লাগবে আমি এখান থেকে বানাই নিব। এখন এখানে একটা একটা করে আমি আসি, এটাকে আরেকটু এদিকে নিয়ে যাই। এগুলো সবগুলোকে সিলেক্ট করতেছি, হ্যাঁ, সবগুলোকে শিফট ধরে আমি সিলেক্ট করে ফরম্যাটে নিয়ে যাব। দেখেন অ্যালাইনমেন্টে, অ্যালাইনমেন্ট মিডল, তারপরে অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ঠিক আছে, যেহেতু আমি সরল রেখা বরাবর করতে সেজন্য হরিজন্টালি দিছি। ঠিক আছে, তো এই তো, এটা হলো যে আমার এই কাজ, আমার মেইন ফরম্যাটটা হয়ে গেছে। এরপরে আমি জাস্ট এই যে দেখেন এখানে ভিজুয়ালাইজেশনে টোটাল অর্ডারস আছে, তো আমি জাস্ট এটা কি করব, এরপরেরটা টোটাল অর্ডারস এর পরে আমি এখানে কি দেখাবো, আমি সে ধরেন যে এখানে রেভিনিউ দেখাইতে চাচ্ছি, তাহলে আমি অর্ডারটাকে কেটে টোটাল রেভিনিউ দিয়ে দিলাম, তাই না? খুব সুন্দরভাবে। তারপরটা কি দিতে পারে, তারপরটা আমি এখানে টোটাল প্রফিট দিতে পারি, টোটাল প্রফিট দিলাম। তারপরে আমি এখানে রিটার্ন রেটটা দিতে পারি, রিটার্ন রেট। ঠিক আছে, তারপরে আর কি দেওয়া যেতে পারে, অ্যাকচুয়াল আমার টোটাল কাস্টমার কতজন, অ্যাকচুয়াল কাস্টমার না, টোটাল কাস্টমার কতজন, নাকি অ্যাকচুয়াল কাস্টমার দিব যারা, আচ্ছা অ্যাকচুয়াল কাস্টমারটা এখানে ইউজ করি। ঠিক আছে, তো এই তো আমাদের এটা হলো যে আমাদের ইয়া। তো আমার অ্যাকচুয়ালি ডিজাইনটা হয়ে গেছে আমাদের, আমি এটাকে সেভ করে রাখি। ঠিক আছে, আমরা আর কি করতে পারি, এখন আমরা
ট্রেন্ড অ্যানালাইসিস করব। ঠিক আছে, সে ধরেন যে মান্থলি প্রফিটের ট্রেন্ডটা আমি দেখতে চাই, তাহলে কিভাবে করব এটা? আমি এই ট্রেন্ডটা নিয়ে আসব। আমি জাস্ট আজকে এই ট্রেন্ডটা পর্যন্ত রাখবো, হ্যাঁ। ট্রেন্ডে আমরা কি কি দিব? ট্রেন্ডে আমাদের এক্স এক্স ওয়াই এক্সিসে হলো যে আউটপুট। আউটপুটটা কি আমার? আমি প্রফিটটা দেখতে চাচ্ছি ট্রেন্ড ওয়াইজ, ঠিক আছে। আর ডেট ইন্টেলিজেন্স ইউজ করতে হবে ডেট ওয়াইজ। তো আমি এখানে ডিরেক্টলি ডেট হায়ারার্কিটা নিয়ে আসলাম। ডেট হায়ারার্কিটা নিয়ে আসলাম। এখন এখানে কি আছে দেখেন, এটা আসলো ডাটা, এইভাবে আসলো। আমি এটাকে একটা একটা করে উপরের দিকে নিয়ে যাব, হ্যাঁ। উপরের দিকে নিয়ে শেষ, আমি একটা একটা করে নিচে নামাবো। দেখেন এক্সপান্ড অল ডাউন ওয়ান লেভেল জাস্ট, ঠিক আছে। একটা লেভেল না, এটা না, আমি উপরে দেব এই যে এটা, গো টু দি নেক্সট লেভেল। নেক্সট লেভেল স্টার্ট অফ মান্থ। ঠিক আছে, আমি কি মান্থ ওয়াইজ দেখাইতে চাই নাকি কোয়ার্টার ওয়াইজ? যেহেতু স্টার্ট অফ মান্থ এবং কোয়ার্টার, কোয়ার্টার ওয়াইজই দেখাচ্ছে দেখেন, তাই না? কোয়ার্টার ওয়াইজই অ্যাকচুয়ালি দেখাচ্ছে এটা। আমি যদি চাই এটাকে এইভাবেও দেখাতে পারি। এটা হলো অ্যাকচুয়াল কোয়ার্টার, এটা হলো যে মান্থলি। আমি মান্থলিটা দেখাই, ঠিক আছে। টোটাল মান্থলি কি হচ্ছে এখন এখানে, এটা আসলো আমার। আমি আগে টাইটলটা চেঞ্জ করে দিই। টাইটল রাখবো মান্থলি প্রফিট ট্রেন্ড অ্যানালাইসিস, বা মান্থলি প্রফিট ট্রেন্ড চার্ট, মান্থলি প্রফিট ট্রেন্ডস, ঠিক আছে। ওকে, আমি এটাকে একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিব, আর একটু কালার 16 করে দিব, ঠিক আছে। 18 করে দিই। ওকে, আর এটার ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব। ইফেক্টসে গেলে ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিব, ট্রান্সপারেন্সি করে দিব, আর ভিজুয়াল বর্ডার অন করে দিব, শ্যাডো অন করে দিব। ভিজুয়াল বর্ডারটা হবে কি হোয়াইট কালার, রাউন্ড হবে কত 14, উইডথ হবে কত 3, ঠিক আছে। আর মান্থলি যে প্রফিটটা আছে সবগুলো একই কালার করব, তাই তো। তো আমি এটাকে সিলেক্ট করি, চলে গেছিল। এখানে যাব, এক্স অ্যাক্সিসে আমি টাইটলটা বন্ধ করে দিব, টাইটল দেখাবো না। আর ভ্যালুজ যেটা আছে কালারটা হবে ব্ল্যাক কালার, ঠিক আছে। আর একটু বড় করে দিব এটা। আর ওয়াই অ্যাক্সিসেও সিমিলার, টাইটলটা বন্ধ করে দিব, ভ্যালুটা কালার ওয়াইজ করে দিব, আর একটু বড় করে দিব, ঠিক আছে। এখন ভ্যালু গেল, টাইটল গেল, শেড এরিয়া দিব, হ্যাঁ। শেড এরিয়া আমার প্রয়োজন আছে। আমি শেড এরিয়াটা একটা কালার দিতে চাচ্ছি। তার আগে লাইনের কালারটা একটু চেঞ্জ করব বোধহয়, আমি চেঞ্জ করতে চাচ্ছি লাইনের কালারটা। তো লাইনের কালারটা আমি এই যে এখানে গেলে লাইনের কালারটা পাবো। লাইনের কালারটা এই কালারটা রাখতে চাচ্ছি, ঠিক আছে, এই কালারটা। তো সেজন্য এই কালারটা দিলাম। আর শেডের কালার, শেডের কালার ঠিক আছে এটা, ঠিক আছে। তো আমি জেনারেলে যাব। আহ, এটা কি জেনারেলে? এখানে দেখেন আরেকটা অপশন আছে, দেখেন ফার্দার এনালাইসিস। তো ফার্দার এনালাইসিসে দেখেন একটা ফোরকাস্ট নামক একটা অপশন আছে। ফোরকাস্টটাকে আমি অন করে দিলাম। এখানে পয়েন্ট আকারে আছে, আমি এখানে মান্থস আকারে দিব, ঠিক আছে। লাস্ট 10 মান্থসের না, ফোরকাস্টের লেংথ হবে লাস্ট 3 মাসের, ঠিক আছে। 3 মাসে দিলাম। আর কনফিডেন্স লেভেল 75% করে দিলাম। হুম, নাকি এটা পয়েন্টসে দিব?
আচ্ছা, এটা পয়েন্টসে দিই, সমস্যা নাই। বাট ফোরকাস্টের লেন্থ 3 মাস থাকবে। অ্যাপ্লাই করে দিব। ঠিক আছে। আর না, অ্যাপ্লাই হবে 75%-এ। ফোরকাস্ট পয়েন্ট দিছি তো, 3 মাস হবে নাকি মান্থসে নাকি পয়েন্টসে, এটা কেন চেঞ্জ হচ্ছে না? ও, 5টা দিছি। আর এটা 75%, মিনিমাম মনে হয় থাকতে হয়। ঠিক আছে, 5টা দিয়ে করছি এটা। 5টা হলে, এটা এখন জুলাই চলতেছে তো, আহ, জুলাই পর্যন্ত আছে তো, জুন, জুলাই, জুলাই থেকে শুরু হয়েছে 5টা মাস। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ঠিক আছে, লাস্ট মান্থটাকে ইগনোর করা হয়েছে, ইগনোর করা হয় নাই, লাস্ট মান্থটাকে ইগনোর করে ফেলতেছে। ঠিক আছে, লাস্ট মান্থটাকে ইগনোর করছি, ইগনোর হয় না। আর কনফিডেন্সের যে কালারটা, কালারটা আমি হোয়াইট কালার দিতে চাচ্ছি। না, বেশি হোয়াইট কালার না, এটা যে কালার আছে ওই কালারই থাকুক। হ্যাঁ, কেন জানি এখানে পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমি সেভ করে রাখতেছি আজকের এই পর্যন্তই। ঠিক আছে, কালকে আমরা দেখবো যে আসলে লাস্ট ক্লাসে এটা কতটুকু হচ্ছে। ঠিক আছে, তো আজকের এই পর্যন্ত। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনি বলতে পারেন। নেক্সট ক্লাসে আমরা পুরো ড্যাশবোর্ডটাকে আমরা শেষ করব। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই।